কারাক চা দুবাই, সৌদি আরব, ভারত এই সবগুলো দেশের মধ্যে খুবই জনপ্রিয় একটি চা হচ্ছে এই কারাক চা। মানুষ সারাদিন পরিশ্রম করে ক্লান্ত যখন হয়ে পড়ে তখনই এই চাটাতে এক চুমুক দিলেই সবার ক্লান্তিটা যেন নিমিষেই শেষ হয়ে যায়। সেই রকম একটা চা হচ্ছে আজকে এই কারাক চাটি। সো চেষ্টা করেছি এই চাটা তৈরি করে দেখাতে, তো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আজকে চলুন তাহলে এই কারাক চাটা তৈরি করি। বিভিন্ন ধরনের মশলা দিয়ে এই কারাক চাটা তৈরি করা হয়। তো তার মধ্যে রয়েছে আদা কুচি, মৌরি, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সবগুলোর মিশ্রণে হচ্ছে এই কারাক চাটা তৈরি করা হয়। অসম্ভব সুস্বাদু এবং সুন্দর একটা গ্রানে মন ভরিয়ে দেওয়ার মতো একটা চা। সো এখানে আদা কুচি নিয়েছি, এরপর গোলমরিচ নিয়েছি 10 থেকে 12টা, এলাচ 4টা, দারচিনির গুঁড়ো আমি ব্যবহার করব সেটা চায়ের মধ্যে, আর এদিকে হচ্ছে লবঙ্গ 3 থেকে 4টা লবঙ্গ নিয়ে নেবেন। এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। তো এর মধ্যে পরিমাণ মতো এখানে পানি দিয়েছি। এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। তো 3 কাপ পরিমাণ পানির মধ্যেই হচ্ছে এখন আমি আদার টুকরোগুলো দিয়ে দিব। যখনই পানিতে বলক চলে আসবে তখনই আমি এই মশলাগুলো অ্যাড করব। সো গোলমরিচগুলো দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিব মৌরি। এটা অবশ্য অপশনাল, এটা চাইলে দিতে পারেন, আবার যদি না চান তাহলে না দিতে পারেন। এরপর দিয়ে দিব লবঙ্গ, 4টা এলাচ আমি এখানে অ্যাড করলাম। তবে চাইলে আপনারা এলাচগুলো থেতো করে দিতে পারেন, এতে করে আরও ভালো একটা ফ্লেভার আসবে, অর্থাৎ স্ট্রং একটা ফ্লেভার পাবেন। এই সবগুলো মশলা আমি 5 মিনিট ধরে খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 2 চা চামচ পরিমাণ চা পাতা অ্যাড করব। চা পাতাটা অ্যাড করার পর খুবই সাবধানতার সাথে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে, কেননা চুলার আঁচটা যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু এটা একেবারে উপরের দিকে উঠে চলে আসবে, অর্থাৎ ফুলে উঠবে, ফেনা হয়ে উপরের দিকে উঠে আসবে। সো যাই হোক, এখন এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রেখে তারপর হচ্ছে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে ফেনা হয়ে যাতে উপরের দিকে না উঠে। তো যখনই উঠতে যাবে তখনই চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে রেখে তারপর হচ্ছে বারবার নেড়ে চেড়ে দিতে হবে। 5 মিনিট ধরে এটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখনই দেখব যে পুরোপুরি কষানো হয়ে গেছে তখনই আমি চুলাটাকে অফ করে দিব এবং এটাকে দমে রাখব। অর্থাৎ চুলাটা অফ করে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে যেটা হবে, আদা এবং এলাচের মধ্যে থেকে সুন্দর একটা স্ট্রং ফ্লেভার বের হবে। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি 2 চা চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি এবং 2 চা চামচ পরিমাণ চিনি নিয়েছি। এই সবগুলো উপকরণ মিক্স করে নিব। মিক্স করার কারণ হচ্ছে, আমি যদি সরাসরি চায়ের মধ্যে গুঁড়ো দুধগুলো দিতে যাই তাহলে কিন্তু দেখা যায় যে গুঁড়ো দুধগুলো দলা পেকে যায়। তো সেজন্যে আমি একসাথে করে মিক্স করে নিয়েছি, এতে করে গুঁড়ো দুধগুলো দলা পেকে থাকবে না, খুব সহজে সুন্দরভাবে চায়ের সাথে মিক্স হয়ে যাবে। তো সবগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেল। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ চা অ্যাড করলাম। তো চাটা অ্যাড করার পর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে এটাকে রেস্টে রাখা চায়ের মধ্যে দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, এতে করে অন্যরাও উপকৃত হবে। সো দেখতে পাচ্ছেন প্যানের মধ্যে যে অবশিষ্ট চারটুকু রয়েছে সেটার মধ্যে আমি দুধের মিশ্রণটা অ্যাড করে দিলাম এবং চুলাটাকে অন করে দিলাম। আর যখনই দেখব যে বলক চলে আসছে তখনই এটাকে নামিয়ে ছেঁকে নিব। আর ছেঁকে নেওয়ার পর এটাকে পরিবেশনের জন্য রেডি করে নিব, আর অবশিষ্ট এই ময়লাটুকু ফেলে দেব। সো দেখতে পাচ্ছেন চাটা কেমন হয়েছে।
সো এখনই কিন্তু খুবই সুন্দর একটা গ্রান বের হয়েছে, একেবারে মন ভরিয়ে দেওয়ার মতো অবস্থা। এই চাটা যখনই তৈরি করবেন দেখবেন যে প্রতিবেশীরা পাশ থেকে চলে আসবে এই চাটা খাওয়ার জন্য। এত সুন্দর একটা গ্রান বের হয়, আর খেতেও কিন্তু বেশ অসাধারণ। দুবাই এবং সৌদি আরবে এই চাটা অনেক চড়া দামে বিক্রি করে। মানুষ যখন পরিশ্রম করে একেবারে ক্লান্ত হয়ে যায় তখন কিন্তু এই ধরনের একটা চা তারা খেয়ে প্রচুর তৃপ্তি পায়। এই চাটা এত বেশি সুস্বাদু, এটা কিন্তু আবার আপনারা সর্দি কাশিতেও খেতে পারবেন। অসাধারণ একটা চা, মাথা ব্যথাও দূর হয়ে যাবে এই চাতে। এটা অনেক অনেক সুস্বাদু, প্লিজ ট্রাই করবেন অ্যান্ড ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আপনারা শেয়ার করে নেবেন। আর চাটা কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। সো ভিউয়ার্স, আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।